এই পৃথিবীতে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক একটা লম্বা সময় হায়াত দিয়েছিলেন, যে হায়াত অনেক নবী রাসূলকে আল্লাহ পাক দেন নাই। যেমনটা আমাদের নবীকে আল্লাহ পাক মাত্র 63 বছরের হায়াত দিয়েছিলেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একাই 100-200 বছর নয়, বরং 950 বছর হায়াত দিয়েছিলেন। এই 950 বছরে শুধু একজন নবী নয়, অনেক অনেক নবী রাসূল প্রেরণ করাও আল্লাহর জন্য সম্ভব ছিল, ঠিক কিনা? তিনি চাইলে 100 বছর করে হায়াত দিয়া 900 জন নবী পাঠাইতে পারতেন, তাই না? তিনি চাইলে 50 বছর করে হায়াত দিয়ে 60 বছর করে হায়াত দিয়ে অনেক নবী রাসূল প্রেরণ করতে পারতেন। এই যে সময়ের পরিধি, এই সময়ে যেহেতু অনেক নবী রাসূল আগমনের সুযোগ ছিল, কিন্তু আল্লাহ পাক সেটা করেন নাই। কেমন যেন হযরত নূহ একাই 100, আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য একাই কি 100, আমরা বলি না একাই 100। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 950 বছর হায়াত দিয়েছিলেন। 950 বছর তিনি তার কওমকে তাওহীদের দিকে দাওয়াত দিয়েছেন, আল্লাহর দিকে আহ্বান করেছেন, আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন। ফলশ্রুতিতে কেবলমাত্র 40 জন অথবা 70 জন মানুষ ঈমান এনেছে, তার দাওয়াত কবুল করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 950 বছরের এই মেহনতে মাত্র 40 জন মানুষ যদি ঈমান কবুল করে থাকেন, এরপরেও সেই নবীর মিশন আল্লাহ পাকের দরবারে সাকসেস এবং সফল কাম প্রমাণিত হয়েছে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারামুল মাকাম, সম্মানিত সুদী মুসল্লিয়ানে কেরাম, বেরাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর ও সুজুদ যে মহান রব্বে করিম আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে পবিত্র জুমার দিন ইশার সালাতের পরে পবিত্র কোরআনুল কারীমের এই মহতি জালসায় বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে সমস্বরে উচ্চ আওয়াজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুদী মুসল্লিয়ানে কেরাম, আজকের এই পর্বে আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুশ শুআরা এর 105 থেকে 111তম আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এই কয়েকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ একজন নবীর কথা আলোচনা করেছে। এই আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের সাথে এই আয়াত এবং তার পূর্ববর্তী আয়াতের সাথে কি সম্পর্ক, যেহেতু ইতিপূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আলোচনা হয়েছে, ঠিক কি না? এর আগে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আলোচনা হয়েছে। এখন আবার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আলোচনা হচ্ছে। আবার 1 থেকে 2 পর্ব পরেই হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কথা আলোচনার। এভাবে কয়েকজন নবী রাসূলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শুআরা এর বাকি অংশে আলোচনা করবে। তো আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের অনেক নবী রাসূলদের জীবন বৃত্তান্ত জানাতে, তাদের জীবন বৃত্তান্ত সম্পর্কে অবগত করতেন। কেন? যেন তিনি সমস্ত পূর্ববর্তী আম্বিয়া কেরামের নবীগণের জীবনী থেকে যে বিষয়গুলো তার নেওয়া দরকার, বিশেষ করে দাওয়াতের ময়দানে দৃঢ়তা, দাওয়াতের ময়দানে ধৈর্য, সবুর এবং দাওয়াতের ময়দানে অন্যান্য নবীগণও যে অনেক কষ্ট করেছেন, পরীক্ষার শিকার হয়েছেন, সেই ইতিহাসগুলোই নবীজিকে জানানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র উদ্দেশ্য ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মাঝে মধ্যে অনেক বেশি পেরেশান হয়ে যেত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী নবীদের কথা তাকে শোনাতেন যেন তিনি স্বাভাবিক হতে পারে। তো এই ধারাবাহিকতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর একজন জলিলুল কদর পয়গম্বর, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে দ্বিতীয় আদম হিসাবে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যেমনটি আল্লাহ তাআলা পুরা পৃথিবীকে আবাদ করেছেন, ঠিক তেমনিভাবে দ্বিতীয়বার হযরত নূহ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক আবার পুনরায় পৃথিবীকে আবাদ করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, কাল্লাবাত কওমু নূহিনিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিনুন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে রাসূল, এই যে মিথ্যা প্রতিপন্ন করা, মিথ্যা বলা, মিথ্যাবাদী সাব্যস্ত করা, মিথ্যাবাদী উপাধি দেওয়া, এটা শুধুমাত্র মক্কার কাফেরেরা আপনাকে দিচ্ছে না, এমনটা নয়, বরং আপনার পূর্বে যত নবী রাসূল এসেছিলেন সব নবী রাসূলকেই কাফেরেরা মিথ্যা ঝুট বলে প্রমাণ করার চেষ্টা করেছে। তাদের একটা হাতিয়ার ছিল এটা, যে মিথ্যাবাদ। তাদের পছন্দ না হলেই, তাদের মতের মিল না হলেই এটাকে মিথ্যা আখ্যায়িত করার চেষ্টা করত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাযযাবাত কওমু নূহিল মুরসালিন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে। কারা করেছে? তার নিজের কওম, নিজের জ্ঞাতি গোষ্ঠী, নিজের আপনজন, নিজের চতুর্পাশের লোকজন তাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। আল্লাহ পাক বলছেন কওমু নূহিনিল মুরসালিন। মুরসাল মানে হলো একজন নবী, আর মুরসালিন মানে হলো অনেক নবী রাসূল। এখানে আল্লাহ পাক কেবলমাত্র হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে তার কওম মিথ্যা প্রতিপন্ন করেছে সেই কথাটাই বলছেন। তাহলে আলোচনায় এসেছে হলো একজন নবী রাসূলের কথা, কিন্তু শব্দ ব্যবহার করেছেন তিনি বহুবচনের শব্দ। সুবহানাল্লাহ। প্রশ্ন আসে কিনা যে আলোচনা হলো একজন নবী রাসূলের, আর শব্দ আল্লাহ ব্যবহার করলেন মুরসালিন, অনেক নবী রাসূলকে কওমের লোকেরা কি করেছে? মিথ্যা প্রতিপন্ন করেছে। অথচ ওই যুগে, ওই জামানায় অনেক নবী রাসূল ছিলেন না, শুধু একজন নবী ছিলেন, তিনি হলেন নূহ আলাইহিস সালাম। তাহলে একজন নবী রাসূলকে মিথ্যাবাদী সাব্যস্ত করা বা মিথ্যা বলা, এটাকে আল্লাহ আখ্যায়িত করলেন যে নূহের সম্প্রদায় অনেক নবী রাসূলকে কি করেছে? মিথ্যাবাদী বলেছে বা মিথ্যা সাব্যস্ত করেছে। এটা হলো প্রশ্ন। তাফসিরের কিতাবে উলামায়ে কেরাম বলেছেন, তাফসিরে জালালাইন, তাফসিরে ইবনে কাসিরে কথাটি সুন্দরভাবে আলোচনা এসেছে যে এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সমস্ত নবী রাসূলের দাওয়া, সমস্ত নবী রাসূলের মিশন এক। কথা বলেন ঠিক কিনা? শুধু কাদিয়ানীদের যে নবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, এর সাবজেক্ট হলো ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? সব নবী রাসূলগণ দাওয়াত দিয়েছেন এক আল্লাহর তাওহীদের, আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী দাওয়াত দিয়েছে ইংরেজদের। আর এখন তিনি নিজেকে, ওই সময় নিজেকে নবী দাবি করেছে, তার অনুসারীরা এখন তাকে নবী মানার জন্য পাগল পাড়া হয়ে আছে। সম্মানিত ভাইয়েরা, ওটা আলাদা সাবজেক্ট, যে প্রত্যেকটা নবী এবং রাসূল এই পৃথিবীতে একটা দাওয়া, একটা দাবি, একটা বিষয়ের উপরে সকলেই দাওয়াত দিয়েছে। সুতরাং আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন যেটা, হযরত আদমের মিশনও সেইটা, হযরত নূহের মিশনও সেইটা। যেহেতু সকল নবী রাসূলের দাবি এক, কাজ এক, দায়িত্ব এক,
আহ্বান এক। এজন্য কেউ একজন নবীকে অস্বীকার করলে পুরা পৃথিবীতে আগত সমস্ত নবী রাসূলকে অস্বীকার করা হয়ে যায়। সুতরাং কোন জাতি, কোন কওম যদি একজন নবীকে অস্বীকার করে, তাহলে এই নবীদের সিলসিলায় যত নবী রাসূল এসেছেন সব নবীকে কি করা হয়ে যায়? অস্বীকার করা হয়ে যায়। এজন্য কোরআনের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে, কোরআনের একটা আয়াত অস্বীকার করলেও যেমনটা কাফের হয়ে যাবে, পুরো কোরআনের 6666 আয়াত অস্বীকার করলেও তেমন কাফের হয়ে যাবে। তো আমাদের এই প্রবণতা আছে যে আমি যেটা মানি সেটা স্বীকার করি, যেটা মানি না ওইটাকে অস্বীকার করি, যেটা সুবিধা না ওইটাকে অস্বীকার করি। একটা আয়াতকে অস্বীকার করলেই কাফের হয়ে যাবে। একজন নবীকে অস্বীকার করা মানে গোটা 1.25 লক্ষ বা 2.25 লক্ষ যত পয়গম্বর আল্লাহ পাক প্রেরণ করেছেন সমস্ত নবীকে অস্বীকার করা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নবীকে অস্বীকার করা বা মিথ্যা প্রতিপন্ন করার জায়গায় আলোচনায় মুরসালিন, বহু নবী রাসূল, বহু বচনের শব্দ ব্যবহার করেছেন। অনেক মুফাসসিরিনগণ বলেছেন এখানে আরেকটা তাত্ত্বিক ব্যাপার আছে। সেই ব্যাপারটা হলো এই পৃথিবীতে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক একটা লম্বা সময় হায়াত দিয়েছিলেন, যে হায়াত অনেক নবী রাসূলকে আল্লাহ পাক দেন নাই। যেমনটা আমাদের নবীকে আল্লাহ পাক মাত্র 63 বছরের হায়াত দিয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একাই 100-200 বছর নয়, বরং 950 বছর হায়াত দিয়েছিলেন। এই 950 বছরে শুধু একজন নবী নয়, অনেক অনেক নবী রাসূল প্রেরণ করাও আল্লাহর জন্য সম্ভব ছিল, ঠিক কিনা? তিনি চাইলে 100 বছর করে হায়াত দিয়া 900 জন নবী পাঠাইতে পারতেন, তাই না? তিনি চাইলে 50 বছর করে হায়াত দিয়ে, 60 বছর করে হায়াত দিয়ে অনেক নবী রাসূল প্রেরণ করতে পারতেন। এই যে সময়ের পরিধি, এই সময়ে যেহেতু অনেক নবী রাসূল আগমনের সুযোগ ছিল, কিন্তু আল্লাহ পাক সেটা করেন নাই। কেমন যেন হযরত নূহ একাই 100, আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য একাই কি 100, আমরা বলি না একাই 100। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 950 বছর হায়াত দিয়েছিলেন। 950 বছর তিনি তার কওমকে তাওহীদের দিকে দাওয়াত দিয়েছেন, আল্লাহর দিকে আহ্বান করেছেন, আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন। ফলশ্রুতিতে কেবলমাত্র 40 জন অথবা 70 জন মানুষ ঈমান এনেছে, তার দাওয়াত কবুল করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 950 বছরের এই মেহনতে মাত্র 40 জন মানুষ যদি ঈমান কবুল করে থাকেন, এরপরেও সেই নবীর মিশন আল্লাহ পাকের দরবারে সাকসেস এবং সফল কাম প্রমাণিত হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য সমস্ত আম্বিয়া কেরাম আল্লাহর কাছে যে দায়িত্ব তারা নিয়ে এসেছিলেন সেই দায়িত্ব যথাযথ আদায় করেছে। তাদের দায়িত্ব ছিল কি? তাবলীগ, মানে মানুষের কাছে পৌঁছায় দেওয়া, মানুষের কানে, মানুষের কাছে, মানুষের দিলে বাস আল্লাহর বিষয়টা, তাওহীদের বিষয়টা পৌঁছায়। বাকি হেদায়েতের মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘাত প্রতিঘাত, অনেক চড়াই উতরাই। কেমন ঘাত প্রতিঘাত? 950 বছরের দাওয়াতি কার্যক্রম। বুঝেন তাহলে জাতি হিসাবে, মানুষ হিসাবে কতটা নিকৃষ্ট ছিল, কতটা খারাপ ছিল। 950 বছরে, এক বছরে একজন মুসলমান হলেও কত মানুষ মুসলমান হয়, কিন্তু এরপরে হয় নাই। 950 বছরে মাত্র 40 জন অথবা 70 জন মানুষ ঈমান কবুল করেছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সময়ে তাদের ঈমান আনার প্রতি নিরাশ হয়ে গেলেন, হতাশ হয়ে গেলেন। কি করা যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, মালিক আমি তো অনেক চেষ্টা করে যাচ্ছি, এরপরেও তো তাদের দ্বারা কাজ হচ্ছে না, তারা ফিরে আসতেছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজি পেশ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নূহ
এই যে অল্প সময়ের ব্যবধানে আমি এবং তোমার এবং তাদের মধ্যে আমি ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। তোমাদের এবং তাদের মধ্যে কি করে দিব? ফয়সালা করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছরের দাওয়াতের এই কঠিন মেহনত, তার জবান থেকে একটা বাক্য উচ্চারিত হয়েছে। আমরা যারা দিনের দাওয়াত দেই, দাওয়াতের কথা বলি, এটা আমাদের জন্য, আপনাদের জন্য, আমাদের জন্য। তিনি বলেছেন, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো আফসোস নাই, আমার কোনো ব্যথা নাই এই দুনিয়াতে। এই যে 950 বছরের মেহনত আর এই কষ্ট, মুজাহাদা, এই ত্যাগ, এর বিনিময় দুনিয়াতে আমি কিচ্ছু চাই না, আমি চাই আল্লাহর কাছ থেকে। সুবহানাল্লাহ বলেন। তার কওমকে স্পষ্ট জানায় দিছে যে আমি তোমাদের কাছে কিচ্ছু চাই, আমি আল্লাহর দেওয়া মিশন নিয়ে এসেছি, আর এর প্রতিদান আমি আল্লাহর কাছ থেকে চাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম তাকে হুমকি দিল, মিথ্যা প্রতিপন্ন করলো, অনেক কষ্ট দিল, সর্বশেষ হুমকি দিল, যদি তুমি তোমার মিশন থেকে বিরত না হও তাহলে তোমাকে আমরা পাথর দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দেব। তোমাকে পাথর দিয়ে আঘাত করে, প্রস্তর আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দেব। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভগ্ন হৃদয়, হৃদয়টা ভাঙ্গা, মনটা ভাঙ্গা, 950 বছর যেই কওমকে হেদায়েতের জন্য দাওয়াত দিয়েছেন, ওই কওম আজকে এত দীর্ঘ সময় পরে ঈমান আনার পরিবর্তে নিজের প্রাণ হরণের জন্য তারা উঠে পড়ে লেগেছে। মালিককে বললেন, মালিক কি করব? আল্লাহ পাক জানিয়ে দিলেন, শোনো, এই মুহূর্তে তোমার আর তাদের মধ্যে একটা ফয়সালা আমি আল্লাহ করে দিব। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক আদেশ করলেন নৌকা তৈরি করার জন্য, কিস্তি তৈরি করার জন্য। কিস্তি তৈরি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাম সহ ঈমানদারকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। এই যে 950 বছরের মেহনত আর কোরবানি, কেমন যেন আল্লাহ পাক আমাদের নবীজিকে একটু জানাইলেন যে টেনশনের কোনো কারণ নাই। আপনি তো 63 বছর, মক্কায় ছিলেন 13 বছর, মদিনায় 10 বছর। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 950 বছরের কাছে আপনার এই সামান্য সময় নিয়ে এত পেরেশানির কোনো কারণ নাই। আপনি তো অনেক কাজ করে ফেলেছেন, অনেক বিজয় করে ফেলেছেন। হযরত নূহ আলাইহিস সালাম মাত্র 40 জন ঈমান আনছিল, তাতেই তো তিনি আমার নিকটবর্তী হয়ে গেছেন, দায়িত্ব আদায় হয়ে গেছে। আপনি তো তার চেয়ে অনেক বেশি করে ফেলেছেন। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার কওমরা বলেছিল যে আনুমিনু লাকা ওয়াত্তাবাআকাল আরযালুন। সমাজে একটা কথা আছে যে যারা একটু গরিব, যারা একটু অর্থনৈতিকভাবে অত বেশি শক্তিশালী না, দেখা যায় মসজিদে, মাদ্রাসায়, ওয়াজ মাহফিলে, তাফসিরে এইসব মানুষগুলোকে বেশি দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ বড়লোক মানুষ অনেক বেশি হাই সোসাইটিতে, হাই প্রোফাইলে তাদের চলাফেরা। এই মাদুরের মধ্যে এসে বালুর মধ্যে বসে তাফসির শুনবে, এই সময় তাদের হাতে নাই। কথা বলেন ঠিক কিনা? তারা বলতেছে, ক্বালু আনুমিনু লাকা ওয়াত্তাবাআকাল আরযালুন, আরে আপনার কাছে যারা আসে এরা তো সবচেয়ে হীন, সবচেয়ে নিচু। আমরা আপনার মতো লোকের প্রতি ঈমান আনবো? যেই লোককে অনুসরণ করে, যে লোকের দরবারে আসে হীন লোকজন, ছোট লোকজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকগুলোকেই হযরত নূহ আলাইহিস সালামের সেই মহাপ্লাবনে মুক্তিদান করেছিলেন, নাজাত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম এখানে একটা চমৎকার কথা বলেছেন। সেই কথাটি হলো যে ক্বালা ওয়া মা ইলমি বিমা কানু ইয়ামালুন, তারা কি করেন সেটা তো আমার জানা নাই। মানে তিনি ইঙ্গিত করেছেন যে তোমরা দুনিয়ার কায় কারবারের উপরে নির্ভর করেই কাউকে ভদ্র বলো, উঁচু বলো, আবার কাউকে অভদ্র বলো আর নিচু বলো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার কাজ, দুনিয়ার কর্ম, দুনিয়ার চাকরি, দুনিয়ার অর্থ, দুনিয়ার সোসাইটির কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? যে সরকারি চাকরি করলো, মাশাআল্লাহ বড় চাকরি, প্রথম গ্রেডের চাকরি, দ্বিতীয় গ্রেডের চাকরি, আল্লাহর কাছে কি সে প্রথম গ্রেডে, দ্বিতীয় গ্রেডে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হলো তাকওয়ার মর্যাদা, আমলের মর্যাদা, ঈমানের মর্যাদা।
হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন যেন জানিয়ে দিয়েছেন যে তোমরা যে বিষয়টাকে খেয়াল করে আজকে উঁচু নিচুর ভেদাভেদ করতেছো, আমার আল্লাহর কাছে উঁচু নিচু ভেদাভেদের এটা মানদণ্ড নয়। আমার আল্লাহর কাছে উঁচু আর নিচু ভেদাভেদের মানদণ্ড হলো ঈমান, মানদণ্ড হলো তাকওয়া, মানদণ্ড হলো আল্লাহর ইবাদত এবং বন্দেগী। সুবহানাল্লাহ। এ মর্মে চমৎকার একটা ঘটনা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে দুইজন মুয়াজ্জিন ছিলেন। একজন মুয়াজ্জিন ছিলেন তো হযরতে বেলাল, যাকে মুয়াজ্জিনুর রাসূল বলা হয়। কিতাব লেখা হয়েছে মুয়াজ্জিনুর রাসূল, রাসূলের মুয়াজ্জিন, যিনি আযান না দিলে সুবহে সাদিক উদিত হতো না। সুবহানাল্লাহ। আরেকজন মুয়াজ্জিন ছিলেন যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছিলেন জন্মগতভাবে অন্ধ। জন্মান্ধ হওয়ার কারণে কিছুই দেখতে পেতেন না। তবে চোখে না দেখলেও, চোখের এই দৃষ্টি না থাকলেও অন্তরের দৃষ্টি যিনি খুলে দিয়েছিলেন তিনি কে? চোখের দৃষ্টি নাই কিন্তু কি অন্তরের দৃষ্টি আছে। সুবহানাল্লাহ। এই জন্য অনেক অন্ধদের হাফেজ, অন্ধদের মধ্যে অনেক হাফেজ আছে। কথা বলেন ঠিক? আর কেমন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে এক আশ্চর্য মেধা দান করে, শুনলেই মুখস্থ হয়ে যায়। আবার কণ্ঠ এদের সুন্দর হয়। দেখবেন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অনেক অন্ধ হাফেজ ফার্স্ট হয়ে যায়। সুবহানাল্লাহ।